আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতিমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল হলো, সকালে আমরা পরোটা খাই। সকালের নাস্তা হচ্ছে আমাদের পরোটা। তো আমি পরোটা ভেজে নিচ্ছি। কয়টা? 7টা পরোটা ভাজলাম 7 জনের জন্য। 7 জন না, 6 জনের জন্য 7টা পরোটা ভেজে আমি চা বানিয়ে নিছি। শেষ আমার এই কাজ। এখন আমার ছেলের জন্য সাবু রান্না করতেছি। দুধ, গাজর, বাদাম, সাথে যে ঘি দিলাম, ঘি, তারপরে চিনি, সামান্য একটু লবণ দিয়ে তারপরে সাবুটা সুন্দর করে রান্না করে নামায় ফেলবো। সাবুটা রান্না করার আগে কতক্ষণ ভিজায় রাখি, তাহলে কি হয়, সুন্দর হয়। যাক, এখানে বাচ্চারা উঠে গেছে, সকালে নাস্তা খাওয়া দাওয়া করছে, এখন খেলা করতেছে, আমার সাথে খেলা করতেছে। আমি লুকাই, আমার ছেলে দেখেন না আমাকে জুতা উড়াই মারতেছে দূরের থেকে। আমি বলছি ভূত, এই জন্য কি আমাকে ভয় দেখায়, ওই যে এইভাবে ভয় দেখাতেছে কীভাবে দেখছেন। আর এই বয়স দিতে কি আমার হাসি পড়ছে। যাই হোক, আমার আম্মু আবার এখান দিয়ে টমেটোর চাটনি রান্না করতেছে। আম্মু প্রায় টমেটো চাটনি বানায়। আমরা সবাই টমেটো চাটনি খুব পছন্দ করি, কারণ একটু একটু ঝাল হলে মজা লাগে। টমেটোর চাটনি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে আমাদের কাছে। তারপরে আমার বোনে রান্না করে তরকারি পাঠাইছিল, এই যে এটা গরুর গোস্ত। তো ছেলের জন্য আমি এটা গরম করতেছি, আমার ভাগ্নের জন্য। আমার বোন একটা অফিসে কাজে বাইরে গেছিলো, তো রান্না করে ও আবার গোস্ত খায়। আমি মুরগির গোস্ত আমাদের ছিল, না এগুলো গরম পড়ছে, যেই নষ্ট হয়ে যাবো, থাক এগুলো গরম করে খাওয়াই দিস। তো এই যে দেখেন না কতগুলো থালাবাড়ি। এই যে এটা আমার ভাইয়ের রুম, অন্ধকার করে রাখি সবসময়, এইখান থেকে একটু আলো বাতাস আসে। আমরা এই বাসা ছেড়ে দেবো, কয়দিন পরে চলে যাবো ইনশাল্লাহ। আমাদের এই সব কিছু কথা হয়ে গেছে, এখন কবে যাই তার ঠিক নেই। এমন হতে পারে 6 মাস পরেও যাই, আবার হতে পারে 1 মাস পরেও যেতে পারি, তার ঠিক নেই। এগুলো আমরা পানি ফুটানো, এই যে আমি কতগুলো পানি ফুটায় ছাইকা রাখছি, এই গ্যালান সব কিছু ভরছি। ভরার পরে এখানে আমি দুপুরে রান্নার জন্য মানে গরম করার জন্য সব কিছু চুলায় বসাই দিছি। এটা ঢেঁড়সের তরকারি, আর ওই যে পাশে ছিল মুরগির তরকারি, ওগুলো আমি রেখে আসতেছি। এটা আমাদের র্যাক, এখানে আমরা খাবার টাবার রাখি, গরম করা হলে এটা রেখে দিই। তো আমি আমার ভাইদের বলতেছি খেয়ে নে তাড়াতাড়ি করে। ওরা কয় ঠিক আছে। দেখেন আরেকজন আম খায়া কোথায় রেখেছে, যে ভাত, আম আর মরিচ কতগুলো, মগটা নিয়ে আসলাম, এটা ধুবো। আর এটা ঢেঁড়সের তরকারি, ওটা হয়ে যেতেছে। আমি আমার ভাগ্নিকে বলতেছি খেতে আসো, আর আমার ভাই লিখে নামাজ পড়তে চলে গেছে। আর লেখা কত সুন্দর। এই যে আমার বোনে কলা দিছিল, দুইটা, মানে ঘরে কলা ছিল, কাকে নষ্ট হয়ে যাব, তো কলাটা রাখছে আমাদের ঘরে। যে ইঁদুরে দেখছেন খেয়ে ফেলছে, আর একটা কলা কেমন হয়ে গেছে, এর জন্য ফেলে দিলাম। ওই কলাটা অর্ধেক খাদিজারে দিছি, খাদিজা খাবে না, ইঁদুর আরিসকে দেখালাম খাবে না। আমি এখানটা গরম পানি বসাই দিছি, পানি ফুটাইতে দিছি। আর দেখেন এই বাচ্চারা কি গরু গরু খেলতেছে, এই যে গরু, আর দুইজনে গরু সাথছে, দুইজনে দুই হাতে রশি বেঁধে দিছে। আর দেখেন ঘরের অবস্থা কি করে রাখছে, মানে এই দুইজন ঘরে থাকলে ঘরের অবস্থা কি। আমি ফ্যানটা দেখতেছি, ফ্যানটা এত ময়লা, পরিষ্কার করব, ফ্যানটা পরিষ্কার করবো, কারণ আম্মুর ফ্যানটা পরিষ্কার করছি। ফ্যানটা পরিষ্কার করলে মনে হয় কি সুন্দর বাতাস আসে। আমি বললাম, ইস, যদি আমার ম্যাজিক থাকতো, হাত দিয়ে এমন করতাম, সব ঘরটা গুছায় যেত। আমার ছেলের হাতে টাইট লাগতেছে, এর জন্য ওগুলো খুলে দিতেছি। কেন দেখলাম অনেক টাইট হয়ে গেছে, খাদিজার হাতেও টাইট হয়ে গেছে। আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা সবাই মিলে মেলায় যাব। এই তো আমাদের খাদিজা রেডি, খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা বের হবো। এই যে আমার ছেলেকেও রেডি করাইছি, ওদেরকে নিয়ে একটু হাঁটতে যাব মেলায়। আমরা মেলায় চলে আসলাম। দেখেন খাদিজার জন্য আমরা পায়জামা দেখতেছি, কারণ ও যেহেতু মাদ্রাসা যা শুরু করছে, ওর পায়জামা দরকার একটা। এই দোকান তার নিলাম না, কারণ এই দোকানের পায়জামাগুলো পছন্দ হয় না। দেখেন কত রাস্তা ভয়ঙ্করভাবে ঘুরে রাখছে, দেখতেই ভয় লাগে। আম্মু বলছে থাক, এখানে যাওয়া লাগবো না, মেন রাস্তাতে যাই। এই যে এখানে আসছে, আমরা র্যাক কিনছি দুইটা, একটা রান্নাঘরের জন্য, আর একটা কিনছে পাকের ঘরের জন্য। রান্নাঘর আর পাখের ঘর তো একই, দেখছেন কি মাথা উল্টায় গেছে। একটা কিনছি টয়লেটের জন্য, বলুন না, বাথরুমের জন্য, যেটা 2 থাক ওটা বাথরুম, আর যেটা 3 এটা রান্নাঘরের জন্য। তো আমি এখানে দেখতেছি মামপট, এই যে মামপট খাদুর জন্য, খাদুকে দিলাম না, ওটা ভালো না, বেশি একটা সুবিধার না। আর এখানে কত রকমের বয়ম কাচের, আপনারা মশলা রাখতে পারেন। আম্মু এখান থেকে অনেকগুলো বয়ম কিনছে। আমি এখান থেকে
অনেকগুলো বয়াম কিনছি। আপনাদেরকে কি বলবো, আমাদের ঘরে যতগুলো কাচের জিনিস আছে সব যার এখান থেকেই কেনা, এই মেলা থেকেই কেনা। এটা হচ্ছে সপ্তাহে বসে প্রতি মঙ্গলবারে, আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তারপরে আমরা এখান থেকে চলে আসলাম। এখানে থেকে আরএফএলের দোকানে গেছি খাদুর জন্য মামপট, কারণ ওখানে মামপটগুলো পছন্দ হয়নি। পরে ভাবলাম এখান থেকে একটা মামপট কিনে দিই ভালো দেখে। তো দেখতেছি খাদুর এটা পছন্দ হয়েছে, কিন্তু এটা হচ্ছে কেমন যেন খুলতে বেশি সুবিধা, ও ছোটো মানুষ তো পারবে না, কারণ ওর দরকার হচ্ছে অন্যরকম। পরে আমি বললাম না থাক, কিনো না। দেখে না, এখানে অনেক রকমের কটন বানাচ্ছিল, কটন এক একটা দাম এক এক রকম। ভালো মানে আরএফএলের দোকানে এগুলো ভালো, আমার কাছে একটা আছে, আমি কিনছি এখান থেকেই নিছি বাচ্চাদের জন্য। এখান থেকে মানে ভালো জিনিসটাই কেনা ভালো। এখানে ছোট ছোট গাছগুলো, এই তেলের যে একটা দেখতেছিলাম 385 টাকা, এটা হচ্ছে চার্চের, রেখে দিলাম। করলাম না আম্মু তেলে জানো দরকার নেই, বাসায় চলে আসলাম। কারণ হচ্ছে বাচ্চারা অনেক মর্জি করতেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। এই যেগুলো কিনছে আমি, আর সাথে একটা পাপোশ কিনছি, তারপরে সাথে একটা হচ্ছে আব্দুর রহমানের জন্য একটা ব্যাগ কিনছি সুন্দর। আর ওই দুপুরে তরকারি দিছি, দেওয়ার পরে হচ্ছে এটুক তরকারি রয়ে গেছে, এটুক আমার ভাগ্নিকে দিয়ে দিব পুরো ঢেলে। ওকে বলতেছি এই যে তেল সহকারে দিব, বলে কি হ্যাঁ তেল সহকারে দিয়ে দাও। আমি কই ঠিক আছে। এখন আমি কড়াইটা রেখে দেবো না, ওই যে রেখে দিছি, বলে কি যা একদম ভালো মতো দিয়ে দাও। আমি বললাম এই যে ঝাঁকায় ঝাঁকায় দিতেছি। তারপরে কি, ছোট্ট মানুষ, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।